আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আফগানিস্তানের সন্ত্রাসী হামলায় মন্ত্রী নিহত, নিন্দা জানালো ইরান। এরপর জানিয়ে দিব ইয়েমেনের আন-নাসরুল্লাহ আন্দোলনের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে রাশিয়া। এদিকে মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব সিরিয়ায় নজিরবিহীন হামলা, ইসরায়েলিদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান। আরো জানিয়ে দিব মিয়ানমারে সরকারের পতন হবে। সর্বশেষ জানিয়ে দিব গোলান মালভূমিতে কি করছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আফগানিস্তানের সন্ত্রাসী হামলায় মন্ত্রী নিহত, নিন্দা জানালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আফগানিস্তানের তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান এই হামলার নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে নিহতের পরিবার পরিজন ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা। বুধবার আফগানিস্তানের কাবুলে বোমা হামলায় তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি সহ কয়েকজন নিহত হয়েছেন। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এবারই প্রথম তালেবানের শীর্ষ পর্যায়ের কোন নেতা নিহত হলেন। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ আগে এ হামলা চালানো হয়। হামলাকারী নিজেকে অতিথি পরিচয় দিয়ে শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ে প্রবেশ করেন। খলিল হাক্কানি দাপ্তরিক কাগজপত্রের স্বাক্ষর করার সময় বোমা বিস্ফোরণ ঘটান ওই হামলাকারী। তালেবান বলেছে, দায়েশ বা আইএস সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। ইয়েমেনের আন-নাসরুল্লাহ আন্দোলনের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে রাশিয়া। ইয়েমেনের হুথি আন-নাসরুল্লাহ আন্দোলনের কাছে রাশিয়া অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস বুধবার বলেছেন, ইসরায়েল ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য রাশিয়া ইয়েমেনি যোদ্ধাদের অস্ত্র দিতে চাইছে। চলতি মাসে আমেরিকা নিরাপত্তা পরিষদের সভাপতি এর দায়িত্ব পালন করছে। লিন্ডা থমাস বলেন, আমরা বিরক্তিকর প্রমাণ দেখছি যে মস্কো সক্রিয়ভাবে হুথিদের সাথে যোগাযোগ করছে এবং অস্ত্র পাঠানোর ব্যাপারে আলোচনা করছে। এছাড়া ইউক্রেন যুদ্ধে ইয়েমেনের শত শত নাগরিককে রাশিয়া সামরিক বাহিনীতে রিক্রুট করেছে বলেও অভিযোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করার চেয়ে হুথিদের কাছে রাশিয়া নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে, সে কথা উল্লেখ না করে মার্কিন রাষ্ট্রদূত ইরানকেও ইয়েমেনি যোদ্ধাদের কাছে পাঠানোর জন্য অভিযুক্ত করেন। মুসলমানদের মধ্যে মতভেদের সুযোগ নিচ্ছে ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী পরিষ্কার করে দিয়েছে যে মুসলিম দেশগুলোর মধ্যকার দ্বিধাবিভক্তির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন দেশে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তেহরান সফররত তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাতের সাথে বুধবার এক বৈঠকে এসব কথা বলেছেন পেজেশকিয়ান। তুর্কি সমর্থিত হায়াতে তাহরির আল শাম বা এইচটিএস নাটকীয়ভাবে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর এই বৈঠক হল। সরকার বিরোধী হায়াতে তাহরির আল শাম গোষ্ঠীর উত্থানের মুখে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ৮ ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় চলে যান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উল্লেখ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, মুসলমানদের মধ্যকার মতভেদের সুযোগ নিয়ে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, লেবানন এবং সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে এবং মুসলমানদের হত্যা করছে। তিনি বলেন, আমরা যদি আমাদের মতপার্থক্য বাদ দিতে পারি তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হব এবং সারা বিশ্ব আমাদের সাথে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে যোগাযোগ রাখবে। মুসলমানদের সমস্যাগুলোকে তিনি ভ্রাতৃপ্রতিম আচরণের মাধ্যমে সমাধান এবং শুধু কথাই নয়, প্রকৃতপক্ষেই মুসলিম বিশ্বকে শক্তিশালী করার আহ্বান জানান।
সিরিয়ায় নজিরবিহীন হামলা, ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান। সিরিয়ায় শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে দেশটিকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 12 ডিসেম্বর টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ও ব্যাপক লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি ইসরায়েলকে এ হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার বিষয়ে মহাসচিব উদ্বিগ্ন। সারা দেশে সব ফ্রন্টে সহিংসতা কমানোর জরুরি প্রয়োজনের উপর জোর দিয়েছেন তিনি। 1974 সালের চুক্তির বিষয়টি উল্লেখ করে এ চুক্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ হবে এমন সব পদক্ষেপের নিন্দা করেন। এ চুক্তি অনুযায়ী সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে বাফার জোন ডিমিলিটারাইজড এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে। এর আগে বুধবার 12 ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত 48 ঘন্টায় সিরিয়ায় 480 হামলা চালিয়েছে। আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলতে এ হামলা চালিয়েছে তারা। মিয়ানমারের সরকারের পতন হবে, ক্ষমতা দখলের চতুর্থ বর্ষপূর্তির জন্য অপেক্ষা আর মাত্র 2 মাসের। কিন্তু বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতিতে ইতোমধ্যেই বেসামাল মিয়ানমারের সামরিক জান্তা সরকার। সরকারি বাহিনীকে হটিয়ে প্রতিবেশী থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট। এবার মাউন্ট বুথিথং, পলেতওয়া সহ বাংলাদেশ সীমান্তবর্তী অধিকাংশ এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখল করেছে। বিদ্রোহীদের ধারাবাহিক হামলার জেরে জান্তা সেনাবাহিনীর গতিবিধি এখন রাজধানী নেপিডো, প্রধান শহর ইয়াঙ্গন এবং আরো কিছু বড় জনপদ শিল্পাঞ্চলেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। কিন্তু বিদ্রোহী জোট ওই এলাকাগুলি দখল করতে পাবে কিনা তা নিয়ে সন্দিহান সামরিক বিশেষজ্ঞদের একাংশ। তাদের যুক্তি, মিয়ানমারের রাজধানী সহ বড় জনপদগুলোতে মূলত সংখ্যাগুরু বামার জনগোষ্ঠীর বাস। তাদের বড় অংশ জান্তার সমর্থক। প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুরাও এখনো জান্তার পাশে রয়েছেন। অন্যদিকে মূলত প্রান্তিক এলাকার শান, কারেনের মতো জনজাতি গোষ্ঠীগুলোর রয়েছে বিদ্রোহের জোটে। গোলান মালভূমিতে কি করছে ইসরায়েল? সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন বলা হয় গোলান মালভূমিকে। কিন্তু দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সামরিক বাহিনী গোলান সহ আরো কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে বাফার জোনে প্রবেশ করার এবং কমান্ডিং পজিশনে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে আরব দেশগুলো এর নিন্দা জানিয়েছেন। গোলান হলো সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় 1800 বর্গ কিলোমিটার আয়তনের এক পাথুরে মালভূমি। এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চল স্পর্শ করেছে। গোলান বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে। 1967 সালে 6 দিনের যুদ্ধ হিসেবে পরিচিত লড়াইয়ের সময় গোলান মালভূমি জুড়ে ইসরায়েলের ওপর হামলা চালায় সিরিয়া। কিন্তু ইসরায়েল পাল্টা প্রতিরোধ নেয় এবং গোলানের 1200 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয়।